আসসালামু আলাইকুম। আপনি কি জানেন স্বপ্নে মৃতদের সাক্ষাৎ প্রসঙ্গে ইসলাম কি বলে? রূহ বা আত্মা এক রহস্যময় অধ্যায়। জ্ঞান বিজ্ঞানের অভাবনীয় উন্নয়নের পরও মানব জাতির কাছে আত্মার প্রকৃতি ও রহস্য অনুন্মোচিত। আল্লামা ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ আলাই মানবাত্মার নানা দিক নিয়ে আলোচনা করেছেন, যার একটি হলো মৃত মানুষের আত্মার সঙ্গে জীবিত মানুষের আত্মার সাক্ষাৎ। স্বপ্নযোগে মৃত মানুষের আত্মার সঙ্গে জীবিত মানুষের আত্মার সাক্ষাৎ হয়। আল্লামা ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ আলাই তার মতের পক্ষে পবিত্র কোরআনের একটি আয়াত পেশ করেন। আল্লাহ তাআলাই প্রাণ হরণ করেন জীবগুলোর তাদের মৃত্যুর সময়, এবং যাদের মৃত্যু আসেনি তাদের প্রাণও ঘুমের সময়। অতঃপর তিনি যার জন্য মৃত্যুর সিদ্ধান্ত করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অপরগুলো ফিরিয়ে দেন কিছু নির্দিষ্ট সময়ের জন্য। সূরা জুমার আয়াত 42। উল্লেখিত হাদিসের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্বপ্নে জীবিত ও মৃত ব্যক্তিদের আত্মা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করে। আল্লাহ তাআলার ইচ্ছা অনুসারে তারা পরস্পরের সঙ্গে পরিচিত হয়। অতঃপর সব আত্মা যখন দেহে ফিরে আসতে চায় তখন আল্লাহ তাআলা মৃতদের আত্মা তার কাছে রেখে দেন এবং জীবিতদের আত্মা দেহে ফিরিয়ে দেন। তাফসিরে কুরতুবী। স্বপ্ন যদি শরীয়তের বিধিবিধানের বিপরীত হয় তা প্রত্যাখ্যান করতে হবে। আবার সত্য স্বপ্নের মাধ্যমে বহু মানুষ তওবা করে সৎ হয়েছে, বহু কল্যাণের দুয়ার খুলে গেছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা স্বপ্নযোগে হারিয়ে যাওয়া জমজম কূপ ও তার ভেতরে থাকা গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন।